বাজার পরিস্থিতি যদি আপনি নিয়মিত পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন যে এই যে মূল্যস্ফীতি সেটি কিন্তু আসলে খাদ্যের ক্ষেত্রে প্রায় 15 থেকে 20% বেড়ে চলেছে। এভাবে দেখা যাচ্ছে যে অন্য ক্ষেত্রে আমরা যে জরিপে দেখা যাচ্ছে 10%-এর কাছাকাছি অথবা 10 থেকে 11%-এর মধ্যে মূল্যস্ফীতি থাকলেও এই যে খাদ্যের মধ্যে বিশেষ করে সবজির ক্ষেত্রে মূল্যস্ফীতি কিন্তু আসলে অস্বাভাবিক। এটি কিন্তু কোনোভাবেই কমছে না। কেউ বলছিলেন বন্যা পরবর্তী সময়ের জন্য নতুন সবজি আসলেই সব কমে যাবে, আসলে কিন্তু ব্যাপারটি সেরকম না। আপনি দেখা যাচ্ছে নতুন আলু, আমরা কিন্তু এরকম নিউজও পেয়েছি যে আলু 21 টাকা 22 টাকা কিনে এনে 75 টাকা বিক্রি হচ্ছে। তো আমরা বাজারে গিয়ে নতুন আলুর দেখা যাচ্ছে 120 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো আলুর দাম শুধু বলছি সেটি না, আপনি ফুলকপি, বাঁধাকপি এগুলো 70 টাকা 80 টাকা এর মধ্যেই চলে আছে। বা সিম যদি বলেন, সিমও কিন্তু দেখা যাচ্ছে এখনো আপনার 50 টাকা বা 60 টাকা পোয়া, ভালো সিম যেটা নামছে, নতুন সিম যেটা নামছে। তো এই সিম ছাড়া অন্যান্য সবজির ক্ষেত্রেও কিন্তু অর্থাৎ একজন মানুষ এখন 500 থেকে 1000 টাকা তার সবজি কিনতে চলে যাচ্ছে সপ্তাহে। তো এই যে সবজি শুধু সবজি দিয়ে তো আপনার দেহের পুষ্টি চাহিদা পূরণ হবে না। তো এই ক্ষেত্রে আপনাকে প্রোটিন পর্যাপ্ত খেতে হবে। ডিমের দাম বেড়ে গেছে, মাছের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে, মাংস তো আরও। এই যে প্রাণীজ উৎস যেগুলো রয়েছে প্রোটিনের, তো এই প্রাণীজ উৎস থেকে যদি কেউ প্রোটিন নিয়মিতভাবে না নিতে পারে তাহলে কিন্তু সেটি তার জন্য বিপজ্জনক হবে, এবং এর জন্য দায়ী কিন্তু এই মূল্যস্ফীতি। তো মূল্যস্ফীতির কমানোর জন্য সরকারের যে হাতিয়ার সুদ হার বৃদ্ধি, সেটিও কিন্তু একেবারে হাঁটি পা করে বাড়ছে। বাজারে এর কোনো প্রভাবই পড়ছে না। অন্যদিকে চাঁদা বন্ধ হয়েছে, বা আমরা যেটাকে বলি যে চাঁদা তুলতো রাস্তায়, সেটি কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে, সেটির প্রভাবও কিন্তু আমরা দেখছি না। এছাড়া দেখা যাচ্ছে যে এই যে সরকারি অন্যান্য পদক্ষেপগুলো, বাজার মনিটরিং, এটি কিন্তু একরকম ফেল করে যাচ্ছে। তো এগুলো কেন হচ্ছে, এগুলো ফেল কেন করছে, বা এই যে পরিস্থিতি, সে পরিস্থিতিগুলো কেন দ্রুত উন্নতি হচ্ছে না, এর বড় কারণ হতে পারে বাজার থেকে বড় অঙ্কের টাকা উঠে নিয়েছে বিগত সরকার, বা যারা ছিল সরকারের অলিগার তারা কিন্তু সেটি শোষণ করে নিয়েছে এবং টাকা পাচার হয়ে গেছে। তো টাকা পাচার এছাড়া দেশে যাদের কাছে টাকা কুক্ষিগত আকারে রয়েছে, সে টাকাগুলো কিন্তু মার্কেটে আসছে না। তো এগুলো মার্কেটে আনার জন্য সরকারের বড় ধরনের পদক্ষেপ আমরা দেখছি না। দুর্নীতি বিরোধী কোনো অভিযান অথবা যারা এই সমস্ত টাকা লুটপাট করেছে সেগুলো বাজারে আনার জন্য সরকারের সেরকম বড় কোনো পদক্ষেপ কিন্তু আমরা মানে দৃশ্যমান হচ্ছে না। সরকার চাইলে হয়তো বা হবে, বা ক্রমান্বয়ে হচ্ছে, কিন্তু সেটা আসলে এখনো বাজারে সেরকমভাবে রিফ্লেক্ট করছে না, বা জনগণ তার সুফল ভোগ করতে পারছে না। এটিতে হয়তো বা সময় লাগবে। তো আমরা চাই যে সেটি বাজারে একটা রিফ্লেকশন আসুক, বাজারে এই দ্রব্যমূল্যের যে পরিস্থিতি সেটির একটি উন্নতি হোক। ধন্যবাদ।